বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, এই মুহূর্তে বিশেষ করে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মী, শিক্ষক এবং তার চেয়েও সর্বোপরি পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে এই বার্তা যে এতদিন ধরে বিভিন্ন নেতা এবং নেতৃবর্গের যে আপ্রাণ চেষ্টা আমরা এবং আপনারা সচক্ষে দেখলেন, তাদের কি নিদারুণ প্রচেষ্টা বেতন বাড়াবার জন্য। একদল বিকাশ ভবন থেকে ঘুরে এসে একমত দিয়েছেন, আর একদল তার পরের দিনই বেরিয়ে তার উল্টো প্রতিক্রিয়া জানিয়েছেন, আপনাদেরকে বিভ্রান্ত করেছেন। আপনি, আমি সকলে স্থির সিদ্ধান্তে আসতে পারিনি যে আদৌ বেতনটা বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না। তার কারণ কোনো সুস্পষ্ট প্রমাণ আপনারা দেখতে পাননি। এখন এতদিন পরে সংবাদ সূত্রে যে খবর ভেসে বেড়াচ্ছে এবং যেটা এতদিন যে প্রতারণার মতো খবর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বেরিয়েছে আপনারা জানতে পেরেছেন, তার সঙ্গে যদি ম্যাপিং করেন তাহলে কিন্তু বর্তমানে একটি খবর যেটা সংবাদ সূত্রে শুনছি, আপনারা শুনছেন, দেখছেন, সেটা হচ্ছে ফাইল নির্দিষ্টভাবে তৈরি হয়েছে। কারণ এ কথাটা সবাই বলছে, সবাই এতটুকু বিশ্বাস করছে যে ফাইলটা তৈরি হয়েছে। বিকাশ ভবনের মানবিক সরকার এখানে না বলে বিকাশ ভবনের মানবিক কর্তা ব্যক্তিদেরই সদিচ্ছায় ফাইলটা হয়তো প্রস্তুত হয়েছে, কিন্তু প্রস্তুত হলে তো হবে না, সেটা মাননীয়ার অনুমোদন চাই, কিন্তু সেটা হয়নি। এটাই খবর। কেন হয়নি, কেন হয়নি সেটা নিজেদেরকে একটু বিচার বিশ্লেষণ করে বুঝে নিতে হবে। কারণ সই করতে গেলে মাননীয়া প্রথমেই বলবেন অর্থ নেই, অর্থের যোগান নেই, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। একথা তিনি বারবার বলে এসছেন, বিভিন্ন ক্ষেত্রে বলে এসছেন। বিভিন্ন ক্ষেত্রে মানে কি, বিশেষ করে এই শিক্ষকদের প্রতি একটু প্রসন্নতা দেখা দিকে তখন তিনি এই ধরনের কথাবার্তা বলে থাকেন। সেই ডিএ দেওয়ার ক্ষেত্রেই হোক বা শিক্ষকদের